আমাদের উন্নয়নের যে কাজগুলো মমতা ব্যানার্জি আটকে ছিলেন, যেমন আমি জল এনেছিলাম, উনি পাইপ বিছাতে দেননি। আমি রেল আনতে গেছিলাম, 6 একর জায়গা আটকে রেখে রেল লাইনকে সম্পূর্ণ করতে দেননি। আপনারা নিশ্চিন্ত থাকুন, গত নির্বাচন প্রচার চলাকালীন আমি আপনাদের যে কথাগুলো দিয়ে গেছিলাম, সব কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করার দায়িত্ব আমার শুভেন্দু। এই রাজ্যের যে বেহাল অবস্থা, সেখান থেকে রাজ্যকে বের করে আনতে হবে। শিক্ষিত যুবক যুবতী কর্মসংস্থান চায়, রাজ্যের মানুষ শিল্প চায়, কৃষকরা ফসলের দাম চায়, মহিলারা সুরক্ষা চায়, সরকারি স্কুল কলেজগুলোকে আধুনিক বানানো চায়, মানুষ সরকারি হসপিটালের সুবিধা পেতে চায়, পরিশুদ্ধ পানীয় জল চায়, আলো ভালো রাস্তা, আরো ভালো সেতু চায়, মানুষ চায় গতির যুগে এই রাজ্যকে আপনারা নতুন করে সাজান। মানুষ চায় গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, মানুষ চায় পুলিশ সত্যমেব জয়তের উপরে কাজ করুক, পুলিশ যেন পার্টির ক্যাডার না হয়। মানুষ চায় বাংলায় ভারতীয়রা থাকুক, অভারতীয়রা বাংলার বাইরে চলে যাক। আমরা আপনি কি ভাবছেন सबका साथ सबका विकास ही शुरू होगा, सबका हिसाब नहीं होगा? हिसाब तो जरूर होगा। हाथे आईन तुलबेन ना, एखोनो गुंडागुलो बाड़ीते आछे, चाइले तो इट खुले निते पारेन आपनारा, ना करबेन ना, बीजेपी एटा करे ना। এদের আসল জায়গা হবে জেল। আমি একটাকেও ছাড়ব না। দেবব্রত মাইতির কেস ছাড়ব না। মামনি জানা সাহেব দাসের উপরে মারা কাঞ্চননগরে আমি ছাড়ব না। গোপাল চক, রানী চক, সাতাঙ্গাবাড়ি আমি ছাড়ব না।
তারাচাঁদবাড় দক্ষিণ কেন্দ্রামারি আমি ছাড়ব না, রথিবালাড়ি মনসা বাজার আমি ছাড়ব না। আমার সব স্মরণে আছে, চোখের সামনে ভাসছে। ধনঞ্জয়কে জেল খাটিয়েছেন, শ্যামাপদকে জেল খাটিয়েছেন, কাকে বাদ দিয়েছেন? আমি ছাড়ব না। বয়ালের চন্দ্রকান্ত, টাঙ্কুরা, পীযুষরা যে লড়াই দিয়েছে আমি ভুলব না। নিবেদিতা বর্ণালীরা মাথা নিচু করেনি, আমি এটা ভুলব না। বিকাশ ভারতীরা, তারা সেবাব্রতরা যেভাবে কাজ করেছে আমি ভুলব না। আপনারা নিশ্চিন্ত থাকুন, ভরসা রাখুন। দিলীপ পালের ছেলের ভিলেজ পুলিশের চাকরি খেয়েছে, আমি ভুলব না। সব হিসাব হবে। Prime Minister Modi is 24/7 driven. You haven't met anyone else who's like that? No. That man is all work every minute of the day. I have never seen him like, with the, as you guys say, chill. No. कुछ भी नहीं. He's very clear. It's a huge country, 1.4 billion people. We don't have time to waste. Very clear on that. গো হত্যা চলছে না, চলবে না। গো হত্যা চলছে না, চলবে না। একটা অবলা পশুকে রাজনৈতিক চক্রান্তের জালে বিস্তার করে কোনোভাবে সমাজের অশান্তির আগুন জ্বালানো যাচ্ছে না, যাবে না। গরুকে কেন্দ্র করে রাজনৈতিক চক্রান্তের শিকারে পরিণত করে অশান্তির আগুন জ্বালানো যাচ্ছে না, যাবে না। নগর ভোলাক ইমাম মুয়াজ্জিন সমিতি গো হত্যা বন্ধ চাই, বন্ধ চাই। দেশের এই সম্পদ নষ্ট করে বিদেশে পাচার করা যাচ্ছে না, যাবে না। দেশের সম্পদ গরুকে জাতীয় পশু হিসাবে স্বীকৃতি দিতে হবে, দিতে হবে। জাতীয় পশু হিসাবে গরুকে স্বীকৃতি দিতে হবে, দিতে হবে। গো হত্যা করা চলছে না, চলবে না। সর্বত্র ভারতবর্ষের সর্বত্রই গো হত্যা বিরোধী আন্দোলন আমাদের চলছে, চলবে। স্বরূপনগর ভোলাক ইমাম মুয়াজ্জিন সমিতি গোরক্ষার দাবিতে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন করছে। আমাদের আন্দোলন চলছে, চলবে। জয়নগর বিধানসভার হরিনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোড়েরহাট খালপাড়ে যেভাবে বাংলাদেশি রোহিঙ্গারা আছে, আপনারা ভিডিওটা দেখুন, তারপর আমি বলছি। এই ভিডিওটা দেখুন, সব বাংলাদেশি মাল। পুরো গোড়েরহাট খালপাড় ধরে সাইড থেকে আপনারা ডান দিকটা সবাই লক্ষ্য করুন। ভিডিওটা এত পরিমাণে আপনারা শেয়ার করবেন যেন পুলিশ প্রশাসন ভিডিওর কাছে যায়, মুখ্যমন্ত্রীর কাছে পর্যন্ত যেন যায় ভিডিওটা। দেখুন পুরো লাইন ধরে সব ঝুপড়ি করে আছে, লাইন ধরে। আর আবার এরা আবার লক্ষ্য করুন, কিছু ইটের বাড়ি আছে, এরা ওই বাংলা আবাস যোজনা পেয়েছে। এসব তৃণমূল নেতারা সব আধার কার্ড টার্ড সব দিয়েছে, করে দিয়েছে সব। দেখুন আস্তে আস্তে লম্বা লাইন 5-7 কিলোমিটার ধরে আছে। আমি তো কিছুটা দিলাম আপনাদেরকে, দেখুন পুরোটা দেখুন কি অবস্থায় এরা কিভাবে খালের পাড় দখল করে আছে, কিভাবে আছে দেখুন। ভিডিওটা নিশ্চয়ই সবাই লক্ষ্য করলেন। এই পুরো পুরো বস্তিটা মানে খালপাড়ের পুরো জায়গাটা দখল করে রেখেছে বাংলাদেশি, পুরো সব বাংলাদেশি। রোহিঙ্গারা সব মুসলিম, সব মুসলিম। আমি পুলিশ প্রশাসন বিডিও এসডিপিও কে বলবো ইমিডিয়েটলি এদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। না হলে এদের এখানে বুলডোজার না চালালে এরা সেই মানে এসআইআর হওয়ার যখন আগে থেকে এরা এদের যা মূর্তি ছিল আর এদের এখানকার বসতি স্থাপনের জন্য পরিষ্কার কথা, এখানকার তৃণমূলের যারা চোরজোচ্চররা আছে আধার কার্ড প্যান কার্ড তৈরি করে এদেরকে সব
বসিয়ে দিয়েছিল। আর এখন বিজেপি ক্ষমতায় আসার পর এরা পুরোপুরি চুপ। আজ থেকে ঠিক 8-10 মাস আগে কি 1 বছর আগে আমার টাইম লাইনে, ফেসবুকের টাইম লাইন, ইনস্টাগ্রাম বা ইউটিউবে আপনারা লক্ষ্য করবেন এই সেম ভিডিও আমি একটা দিয়েছিলাম, আমার ফোন ফেলে দেওয়া হয়েছিল। এই ভিডিও করতে গিয়ে এখানকার মানে চ্যাটকাটারা আমার ফোন ফেলে দিয়েছিল, কিন্তু আমি ভিডিওটা তবুও যা হোক করে ফেসবুকে পোস্ট করতে পারি আর কি। তো এখন আমি আপনাদেরকে বলবো ভিডিওটা এত পরিমাণে শেয়ার করুন যেন এদের ব্যবস্থা হয়ে যায়। এখন এরা তো চুপচাপ, এদের এখান থেকে সাধারণ মানুষ যাতায়াত করতে পারতো না সন্ধ্যের পরে। এখানে গাঁজা মদের শুধু আসর বসে, শুধু গাঁজা মদের আসর বসে এখানে। পরিষ্কার কথা, আপনারা সবাইকে বলছি যে এত পরিমাণে ভিডিওটা শেয়ার করুন। আর এখান থেকে না এদেরকে তুললে আস্তে আস্তে এই পাড়াটা পুরো রোহিঙ্গা পাড়া হবে, রোহিঙ্গা পাড়া তৈরি হবে। মুসলিমরা যেভাবে বাচ্চা তৈরি করার মেশিন হিসাবে মেয়েদেরকে ব্যবহার করে, এরা ওই সেম ভাবে 4-5টা করে বাচ্চা সবার এদের প্রত্যেকের ঘরে আছে। তাই আমি বলবো পুলিশ প্রশাসন এদেরকে তুলে এই বাংলাদেশের সীমান্তের বাইরে ফেলে দিয়ে আসতে। ওই দি